যে ভিডিওতে গঙ্গাধর কয়ালের স্বীকারোক্তি, চক্রান্ত, নারী নির্যাতনের নামে মিথ্যা অভিযোগে চক্রান্তটা ফাঁস হয়েছে যে ভিডিওয়ে, সেখানে পুলিশ তদন্ত করলে ওনাদের গায়ে লাগছে কেন? তার কারণ ওনাদের চক্রান্তটা ফাঁস হয়ে যাচ্ছে, তাই গায়ে লাগছে। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আক্রমণ করা, কলুষিত করা, জেলে ভরার চেষ্টা, এই যে অরবিন্দ কেজরিওয়ালজি যা যা বলেছেন, এটা বিজেপির চক্রান্ত, বিজেপির উদ্দেশ্য, বিজেপির মনোভাব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারুর নেই। অরবিন্দ কেজরিওয়ালজি যেটা করেছেন সেটি বিজেপির তরফ থেকে যে চক্রান্তটা বিরোধী দলগুলি বা বিরোধী নেতাদের উদ্দেশ্যে করা হচ্ছে সেটার মুখোশ খুলে দিয়েছেন। অর্থাৎ বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া, তাদের গ্রেফতার করে আনা, ভোটের আগে কয়েকজনকে গ্রেফতার করা, ভোটে আদৌ যদি তারা জিততে পারে তাহলে আবার অমুক অমুককে অ্যারেস্ট করা। এই যে বিজেপির ভেতরের যে চক্রান্তটা, সেটা অরবিন্দ কেজরিওয়াল তাদের মুখোশটা খুলে দিয়েছেন। কিন্তু আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত চক্রান্তই ভারতীয় জনতা পার্টি করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি বা তৃণমূলের যারা বিরোধী পক্ষ, শত্রুপক্ষ, কুৎসাকারী যারা আছেন, তাদের সম্ভব হবে না। এই প্রসঙ্গে কেজরিওয়াল আবার বলছেন যে যখন তিনি এই কথা বলেছেন তার পাশাপাশি বলছেন যে বিজেপির প্রধানমন্ত্রী কে? মোদী তো আগামী বছর 17 সেপ্টেম্বর তিনি 75 বছর হয়ে যাবেন। 2014 সাল থেকে মোদী এখানে প্রধানমন্ত্রী রয়েছেন। তাহলে মোদী কিভাবে প্রধানমন্ত্রী হবে? তাহলে কি তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর অমিত শাহ প্রাইম মিনিস্টার হবেন? দেখুন, এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। আমি শুধু এটুকু বলতে পারি, আজ অরবিন্দ কেজরিওয়ালজি যা বলেছেন তাতে বিজেপির ভেতরের অভ্যন্তরীণ সমীকরণে যে চোরাস্রোত রয়েছে, বিজেপির অন্দরমহলের অভ্যন্তরীণ যে চোরাস্রোত রয়েছে, সেগুলো যেমন তিনি সামনে এনেছেন, পাশাপাশি বিজেপি যে নেতারা বিরোধী নেতৃত্বের উপর যে চক্রান্ত করছেন, কুৎসা, সিবিআই, ইডি, এনআইএ, অ্যারেস্ট, এই চক্রান্তটাও তিনি একেবারে সারফেসে এনে দিয়েছেন, প্রকাশ্যে এনে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন। ফলে এর উত্তর তো বিজেপি নেতৃত্ব, প্রধানমন্ত্রীকে দিতে হবে। আমরা শুধু এটুকু বলছি, এবার ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার হারতে চলেছে। এখনো পর্যন্ত ভোটের যা ট্রেন্ড, তাতে বিজেপি এবং এনডিএ অর্থাৎ বিজেপি জোট 200 থেকে 220-র উপর যাচ্ছে না, 200-র নিচে থাকছে। সেখানে এককভাবে তৃতীয় বৃহত্তম দল দেশে হতে চলেছে তৃণমূল কংগ্রেস, বাংলা থেকে 30 থেকে 35টি আসন। আর বিকল্প যে সরকার তৈরি হবে, নন বিজেপি সরকার তৈরি হবে, তাতে দ্বিতীয় বৃহত্তম দল হতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং সেই শক্তির সবচেয়ে গ্রহণযোগ্য মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেটার নরেন্দ্র মোদী ভোটের এই ট্রেন্ড থেকে তিনি ডিসিশন নিন, ভোটের পরে তিনি বিরোধী দলনেতা হবেন নাকি গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ফিরে যাবেন। দেশের ভোটের ট্রেন্ড থেকে এই প্রশ্নটা নরেন্দ্র মোদীর সামনে চলে এসেছে যে ভোটের পর, রেজাল্ট বেরোনোর পর তিনি কোন পদটায় স্বচ্ছন্দ মনে করবেন, তিনি বিরোধী দলনেতা হবেন নাকি গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ফিরে যাবেন। কেজরিওয়াল এটাও বলছেন যে 2019 থেকে বিজেপি রাজ্যে কম আসন পাবে, তাহলে কোথায় তাদের গেন হবে? এবং ইন্ডিয়া মানে ইন্ডিয়া জোটই সরকার করবে। তো আবার বলছি, বিজেপি 200 ক্রস করতে পারবে না, খুব বেশি হলে 200 থেকে 220-র মধ্যে থাকবে। 200 ক্রস করার জায়গায় বিজেপি নেই। বিকল্প সরকার গঠন করবে বিজেপি বিরোধী যে জোট, ইন্ডিয়া জোট, এবং দেশের মধ্যে তৃতীয় বৃহত্তম
বৃহত্তম শক্তি হতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিকল্প সরকারে যারা দ্বিতীয় বৃহত্তম শরিক হতে চলেছে, এবং মুখ হিসাবে দেশের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী জিতলে বিজেপির অনেক নেতার কেরিয়ার শেষ করে দেবে, যেমন ভাবে আদবানির কেরিয়ার শেষ করে দিচ্ছে, বাকিদেরও কেরিয়ার শেষ করে দেবে। যেটা বলেছেন অরবিন্দ কেজরিওয়াল, তার উপরে আমরা কোনো সেইভাবে মন্তব্যের কোনো অবকাশ নেই। তিনি বিজেপির ভেতরের যে আন্ডার কারেন্ট এবং বিজেপির বাইরের যে চক্রান্ত, দুটিতেই তার মনোভাব ব্যক্ত করেছেন। আমরা শুধু এটুকু বলতে পারি, সময় এসে গেছে, নরেন্দ্র মোদী ভেবে রাখুন ভোটের পর কোন পদটা তার পক্ষে স্বচ্ছন্দ হবে, বিরোধী দলনেতা হবেন নাকি গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ফিরে যাবেন। এই ডিসিশনটা নেয়ার সময় নরেন্দ্র মোদীর সামনে এসে গিয়েছে। তিনি এটাও বলছেন যে একটা ভয়ঙ্কর পরিকল্পনা শুরু করেছেন প্রধানমন্ত্রী, খুব ভয়ঙ্কর। এই পরিকল্পনার নাম এক দেশ এক নেতা, দেশের সব নেতাদের শেষ করে দিতে চাইছেন মোদী। এটা অত্যন্ত একটা ইঙ্গিত কিছু পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তার থেকে দাঁড়িয়ে তিনি তার এই বক্তব্য রেখেছেন। এবং বিজেপি যে তাদের নরেন্দ্র মোদী, তার সরকার যে সবটা আমি 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 আমি, এক দেশ এক দল এক ব্যক্তি এক ভোট, সবটাই নিজেদের করায়ত্ত করে রাখার যে প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে, তার থেকেই তারই ভয়ঙ্করতম রূপ যেটা হতে পারে, সেটাই অরবিন্দ কেজরিওয়াল ব্যাখ্যা করেছেন। সন্দেশখালী নিয়ে একটা প্রশ্ন, যে দিলীপ ঘোষ আজকে যেটা বলেছেন, সন্দেশখালী ভিডিও কাণ্ডে এফআইআর, পুলিশ এর বেশি আর কি করবে? দাবেদারি করবে পোষা কুকুরের মতো, এর বিরুদ্ধে এফআইআর এর মতন কে এর বেশি কিছু করতে পারবে না। পুলিশ তাদের চাকর, শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত, দম নেই শাহজাহানের গায়ে হাত দেয়। যেমন দুর্গাপুরে কিছু দাগি আসামি এখনো টিএমসি নেতা। এই দিলীপ ঘোষই তো বিজেপির পার্টি অফিস থেকে নারদার ভিডিও দেখানোর পর সিবিআই তদন্ত দাবি করেছিলেন। তাহলে যে ভিডিওতে গঙ্গাধর কয়ালের স্বীকারোক্তি, চক্রান্ত, নারী নির্যাতনের নামে মিথ্যা অভিযোগের চক্রান্তটা ফাঁস হয়েছে যে ভিডিওয়ে, সেখানে পুলিশ তদন্ত করলে ওনাদের গায়ে লাগছে কেন? তার কারণ ওনাদের চক্রান্তটা ফাঁস হয়ে যাচ্ছে, তাই গায়ে লাগছে। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তারা কারা কি জন্য বিজেপির হয়ে দাঁড়াতে যাবে, কারা কি জন্য বিজেপিকে বিশ্বাস করবে, বিজেপি কাকে শেষ পর্যন্ত মঞ্চে উঠতে দেবে মঞ্চে উঠতে দেবে না, এটা সম্পূর্ণ তাদের দলের ব্যাপার। এটা বিজেপি এবং সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাপার, এখানে কোনো মন্তব্য করব না। সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধার, বিজেপি দাবি করছে তৃণমূলের মিটিং শেষে অস্ত্র নিয়ে ফিরছিল দুষ্কৃতীরা। ভিত্তিহীন অভিযোগ। কোথাও কোনো একটা ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর সঙ্গে তৃণমূলের কোথাও কোনো যোগাযোগ নেই।